আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, গত ক্লাসে আমরা হলো গিয়ে নর গেটের বিষয়গুলো দেখছিলাম। তো আজকে আমরা প্রথম যে কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন, নর একটি ইউনিভার্সাল গেট ব্যাখ্যা কর। নর একটি ইউনিভার্সাল গেট ব্যাখ্যা করো। ইউনিভার্সাল গেট ব্যাখ্যা করো। নর একটি ইউনিভার্সাল গেট ব্যাখ্যা করো। ওকে, নর একটি ইউনিভার্সাল গেট ব্যাখ্যা করো। তো এটা আমাদেরকে হলো গিয়ে ব্যাখ্যা করতে বলছে। তো ব্যাখ্যা করতে গেলে এটা ৪ নম্বরের কোশ্চেনে আসবে। এটা সিকিউ হচ্ছে গ ঘ নাম্বার কোশ্চেনে আসবে, যেটার ভ্যালু থাকবে হলো গিয়ে 4। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের করতে হবে যে ফার্স্টে এটা আমাদেরকে জাস্ট হলো গিয়ে দেখাতে হবে যে আমরা অর গেটকে, তিনটা মৌলিক গেটকে যখন আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করবো এবং একই সাথে ট্রুথ টেবিলটাকে তুলনা করে দেখব যে সেটার ভ্যালু অপরিবর্তিত থাকতেছে, তখনই কিন্তু আমরা একটা কনক্লুশনে আসতে পারবো নর একটা ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। ঠিক আছে স্যার? ওকে স্যার, আজকে ক্লাস আসলে একটু বেশি দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি কলেজে ছিলাম, কলেজ থেকে আসতে আসতে দেরি হয়েছে। আর এর কারণে আগের যে ব্যাচটা ছিল ওইটাও মনে করেন যে আধা ঘন্টা লেটে শুরু হয়েছে। তো ভাবার কিছু নাই যে এরপরে থেকে 8:30টায় হবে কিনা। আমি টাইম অ্যাডজাস্ট করে নিব। মেইন ইম্পর্টেন্ট জিনিসটা তো পড়া, আমি টাইম অ্যাডজাস্ট করে নিব আর আমি অন টাইমে ক্লাস নেওয়ার এখন থেকে চেষ্টা করব। তাহলে স্যার, ফার্স্টে আমরা লিখব যে অর কে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে পাই। অর কে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে পাই। ওকে, অর কে নর গেটের মাধ্যমে আমরা বাস্তবায়ন করে পাই। তো অর কে যদি আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে পাই, তাহলে আমরা কাজটা কেমনে করব সেটা একটু দেখি। ফার্স্টে আমরা a প্লাস বি লিখে নিব, দ্যাট মিনস এটা আমাদের অর ফরম্যাটে আছে। এখন এটাকে আমাদের নর ফরম্যাটে নিতে হবে। তাহলে a প্লাস বি এর উপর আমি হলো গিয়ে একটা বার দিব, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি একটা বার দিব। তো আশা রাখি অনেকে বুঝেন নাই, আমি একটু স্লোলি বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আমাকে বলছে নর একটি ইউনিভার্সাল গেট ব্যাখ্যা করার জন্য বা সার্বজনীন গেট ব্যাখ্যা করার জন্য। তাহলে আমার তিনটা মৌলিক গেট আছে, যেমন অর গেট আছে একটা, নট গেট আছে, এন্ড গেট আছে। আমি যদি তিনটা মৌলিক গেটকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি এবং সেটাকে ট্রুথ টেবিলের সাথে তুলনা করে দেখি যে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বোথ আর ইকুয়াল, তাহলে আমি বলতে পারবো নর একটা ইউনিভার্সাল গেট। তো সেই ধারাবাহিকতায় আমি ফার্স্টে অর কে নিলাম। তো অর কে নট দিয়ে বাস্তবায়ন করতে হবে। নরের পূর্ব শর্ত হচ্ছে ফার্স্টে আমার অর হইতে হবে, দেন নট আকারে রাখতে হবে। তো এখানে আমাদের চলক আছে এ আর বি, যেটা অলরেডি আমাদের অর আকারে আছে। এখন এটাকে আমাদের হলো গিয়ে এটাকে আমাদেরকে হলো গিয়ে নট করতে হবে। তো এটার উপর আমরা কি করলাম, একটা বার দিলাম। তো আগের লাইনটাতে দেখেন, আগের লাইনে কিন্তু কোনো বার ছিল না, এই লাইনে হুট করে আমি বার নিয়ে আসছি। তো এটাকে ব্যালেন্স করার জন্য এটার উপর আমি আরেকটা বার দিছি, কারণ এ যে কথা, এ ডাবল বার একই কথা। তাহলে এ প্লাস বি যে কথা, এ প্লাস বি ডাবল বার একই কথা। ঠিক আছে স্যার? ওকে, এখন দেখেন আমাদের এটা অলরেডি কিন্তু অর আকারে আছে। এখানে এটা কিন্তু অলরেডি অর আকারে আছে এবং টোটালটার উপর আমাদের বার দেওয়া আছে। তো আমাদের এখানে চলক আছে দুইটা, একটা এ আর একটা বি। তার ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? এর কাছ থেকে যাচ্ছে। পরের সিগন্যাল আমাদের হলো গিয়ে বি এর কাছ থেকে যাচ্ছে। বি এর কাছ থেকে যাচ্ছে। এখন এটার উপর আমাদের হলো গিয়ে একটা বার দেওয়া আছে। তো আমি আগেই বলছিলাম যে বার দেওয়া থাকলে আমাদেরকে কি গেট বসাতে হবে, নর গেট বসাতে হবে। এখন দেখার বিষয় এই নর গেটের সাথে এই ইনপুট গুলো
কিভাবে মানে কয়টা ইনপুট আছে। তো এখানে একাধিক ইনপুট যেহেতু আছে তাদেরকে হচ্ছে জাস্ট নর গেটের সাথে কানেক্ট করে দিব। তো নর গেটের সাথে আমি যদি কানেক্ট করি তাহলে আমার আসবে এ প্লাস বি হোল বার। কারণ নর কি করছে সেটা একটু দেখেন। আমাদের এ থেকে একটা সিগন্যাল গেল আর একটা সিগন্যাল বি থেকে গেছে। তো নর গেট ফার্স্টে কি করতেছে, অর করতেছে এ প্লাস বি, এ প্লাস বি হোল বার। ওকে, তো নর গেটের কাজ হচ্ছে ফার্স্টে হচ্ছে অর করা, দেন টোটালটাকে কি করে দেওয়া স্যার, বার করে দেওয়া। ঠিক আছে, এখন দেখেন আমি আবার বলতেছি যে আমরা ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে নিছি, এর কাছ থেকে নিছি। ফার্স্ট সিগন্যাল এ থেকে গেল, সেকেন্ড সিগন্যাল বি থেকে গেল, বি থেকে গেল। এখন এই টোটালটার উপর কিন্তু বার দেওয়া আছে, যেহেতু টোটালটার উপর বার দেওয়া, তাই আমি এখানে কি করলাম, একটা নর গেট দিলাম। ওকে, এখন আমার দেখতে হবে যে নর গেটের সাথে ইনপুট গুলো কিভাবে আছে। তো নর গেটের সাথে মানে কয়টা ইনপুট আছে, তো ইনপুট যদি একটা থাকতো তাহলে সেটাকে দুইবার পাস করানো লাগতো, কিন্তু এখানে ইনপুট দুইটা আছে, একাধিক আছে। এদেরকে জাস্ট হচ্ছে হলো গিয়ে নর গেটের সাথে কানেক্ট করে দিতে হবে। তো কানেক্ট করলে নর গেট ফার্স্টে অর করবে, এ প্লাস বি করবে, এবং টোটালটার উপর আমাদের কি দিয়ে দিবে, বার দিয়ে দিবে। ওকে, এরপরে আমরা আবার হচ্ছে হলো গিয়ে আরেকটা বার দেখতে পাইতেছি। যেহেতু আরেকটা বার দেওয়া আছে, দ্যাট মিন্স আমাদের এখানে আরেকটা নর গেট ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে দেখতে হবে নর গেটের সাথে কয়টা ইনপুট আছে। তো নর গেটের সাথে ইনপুট আছে কয়টা, একটা। তো এই একই ইনপুট, একটা ইনপুট তো নর গেট দিয়ে পাস করতে পারবে না, মিনিমাম কয়টা পাস করতে হবে, দুইটা। তো দুইটা পাস করলে আমাদের কি চলে আসবে, এ প্লাস বি বার, আবার বার। তাহলে দেখেন আমরা ইকুয়েশনে যা পাইছি সার্কিট লেভেলে সেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। তাহলে এই জায়গাটাতে কি হয়েছে সেটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। এই লাইনের পর এখান থেকে একটা সিগন্যাল ছিল, সেটা হচ্ছে এ প্লাস বি হোল বারের সিগন্যাল। তো এটা যেহেতু একটা সিগন্যালই ছিল, তো একটা সিগন্যাল আমি কি করছি, দুইবার প্রেরণ করছি। তো দুইবার প্রেরণ করলে এই সেম সিগন্যালটাই দুইবার পাস করতেছে। তাহলে এখানে আসতেছে আমার এ প্লাস বি হোল বার, এখানে আসতেছে এ প্লাস বি হোল বার, মাঝখানে এই অর গেটের জন্য আসতেছে অর। এদেরকে ক্যালকুলেট করলে আমার চলে আসতেছে এ প্লাস বি হোল বার। কারণ এ প্লাস এ করলে রেজাল্ট কি আসে, এ আসে, তেমনি এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বারকে আমি যদি অর করি তাহলে কি চলে আসবে, এ প্লাস বি হোল বার আমার চলে আসবে। দেন আমার কি হবে স্যার, নট হবে। নট হওয়া মানে হচ্ছে হলো গিয়ে এটার উপর কি চলে আসা, বার চলে আসা। ঠিক আছে স্যার, তো এটার উপর আমার কি চলে আসছে স্যার, একটা বার চলে আসলো। ওকে, যেমন এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার এই দুটোটা হচ্ছে এ, মানে এ প্লাস এ এর মতো। তো এ প্লাস এ কে করলে কি আসে, এ আসে, তেমনি এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার এটাকে অর করলে কি আসবে, এ প্লাস বি হোল বার আসবে। আর যেহেতু নট গেট কানেক্ট করছি তাই এটার উপর একটা কি চলে আসতেছে, বার চলে আসতেছে। স্যার আপনারা এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আর এগুলো স্যার পরীক্ষার খাতায় আপনাদেরকে বুঝাইতে হবে না, এটা আমি আপনাদের বুঝার জন্য করছি বিষয়টা। স্যার এটা কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে আপনারা জানান। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এটা ট্রুথ টেবিলটা দেখব। আমরা এটা ট্রুথ টেবিলটা লিখতেছি, আপনি পাশাপাশি করলেও কোনো প্রবলেম নাই, নিচে নিচে করলেও কোনো প্রবলেম নাই। তো আমি ট্রুথ টেবিলটা লিখে নিচ্ছি। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা ফার্স্টে হচ্ছে ইনপুটটাকে কনসিডার করি। ইনপুটের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এ আর বি, তারপর আসতেছে এ প্লাস বি, 0 0 0 1 1 0 1 1, এদেরকে অর করলে 0 1 1 1। ওকে, তো এটা হচ্ছে আমাদের অর অপারেশন। এখন এ প্লাস বি হোল বার করব। তো হোল বার যেহেতু করব, কারণ এটা আমাদের কোন ফরম্যাটে, অর ফরম্যাটে আছে। আর এটা হচ্ছে আমাদের কোন ফরম্যাটে আছে স্যার, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের নর ফরম্যাটে আছে। তো 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0,
তারপর এই 1 কে বার করলে 0, এই 1 কে বার করলে 0। এবার আমাদের আসতেছে a প্লাস b ডাবল বার। 1 কে বার করলে 0, 0 কে বার করলে 1, এই 0 কে বার করলে 1, এই 0 কে বার করলে 1। তাহলে দেখেন এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড বোথ আর আমাদের কি ইকুয়াল। ওকে, তো এটা আমাদের ক্লিয়ার হইলো। এবার আমরা হলো গিয়ে আমরা হচ্ছে আচ্ছা, সাফওয়ান জিজ্ঞেস করছে যে এটা আরেকবার বলবো। আচ্ছা ঠিক আছে সাফওয়ান, দেখেন এখানে আমাদেরকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো নর গেটের পূর্ব শর্ত কি? নর গেটের পূর্ব শর্ত হচ্ছে ফার্স্টে অর করা। তো এটা a প্লাস বি অর করলাম, দেন হচ্ছে নট করা, অর্থাৎ টোটালটার উপর হচ্ছে বার আনা। তাহলে দেখেন a প্লাস বি আছে, এটার উপর কোনো বার নাই, তো এটার উপর একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি আরেকটা বার দিলাম। ঠিক আছে, এখন দেখেন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? এর কাছ থেকে যাচ্ছে। সেকেন্ড সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? বি এর কাছ থেকে। এখন এ প্লাস বি এর উপর আমি কি দেখতে পাইছি? বার দেখতে পাইছি। যেহেতু বার দেখতে পাইছি তাই আমি এখানে একটা নর গেট বসাই দিছি। আর যেহেতু একাধিক সিগন্যাল আছে, একাধিক সিগন্যালকে নর গেটের সাথে কি করতে হবে? কানেক্ট করতে হবে। তো নর গেট কি করে? নর গেট হচ্ছে ফার্স্টে অর করে দেন নট করে। তো আমাদের ফার্স্ট সিগন্যালটা কি? এ, তাহলে এখানে আসতেছে এ, পরের সিগন্যালটা কি? বি। তো ফার্স্টে কি করবে? অর করবে, তো মাঝখানে প্লাস করতেছে, আর দেন কি করবে? এই সার্কেলটা হচ্ছে নটের কাজ করে, উপরে একটা কি করবে? বার দিবে। ঠিক আছে, তাহলে আমাদের এই সিগন্যালটা জেনারেট হয়েছে। এবার দেখেন এটার উপর আমাদের আর একটা বার ছিল। তো আর একটা বার থাকার কারণে আমি এখানে হলো গিয়ে আমি এখানে হলো গিয়ে একটা নর গেট বসায় দিলাম। ঠিক আছে, একটা নর গেট বসায় দিলাম। এখন কথা হচ্ছে আমার দেখতে হবে ইনপুট কয়টা আছে। তো এখানে ইনপুট একটা আছে। তো একটা ইনপুট কখনো সিঙ্গেল ইনপুট নর গেট দিয়ে যাইতে পারে না। কয়বার যাবে? দুইবার। তো যেহেতু দুইবার যাবে, তাহলে দেখেন আমাদের ফার্স্ট সিগন্যালটা এ প্লাস বি বার, এ প্লাস বি বার। সেকেন্ড সিগন্যালটাও সেম এ প্লাস বি বার। এখন এ প্লাস বি বার, এ প্লাস বি বার, আর এটা কি গেট? অর গেট। তো সেম টাইপের দুইটাকে যদি অর করি সেখান থেকে কয়টা থাকবে? একটা থাকবে। আর টোটালটার উপর কি করবে? যে অর তো হইছে, কারণ নর গেটের কাজ হচ্ছে ফার্স্টে কি করা? অর করা। তো এটা অলরেডি অর হইছে। কেমনে হইছে? যে ফার্স্ট সিগন্যালটা এ প্লাস বি হোল বার ছিল, এটা ফার্স্ট সিগন্যাল। এরপরেরটা হচ্ছে এ প্লাস বি হোল বার। তো দুটোটা অর আকারে আছে, তো মাঝখানে প্লাস দেওয়ার কারণে এই দুইটার থেকে আমার কয়টা আসবে? একটা আসবে, এ প্লাস বি হোল বার আসবে। আর এখানে যেহেতু নর গেটের পরের কাজ হচ্ছে কি করা? নট করা। তাহলে এই সার্কেলটা এই টোটাল যে সিগন্যাল পাইছে এটাকে কি করবে? নট করবে। সাফওয়ান, আপনি কি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, তাহলে আমরা অর কে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি। এবার আমরা হচ্ছে এন কে, আর আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবেন। এইখানে ডাবল ওভার রাইটিং করছি আপনাদের বুঝার জন্য, পরীক্ষায় কিন্তু স্যারকে বুঝাইতে যায় না। তো এন কে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন। ওকে, এন কে নর গেটের মাধ্যমে আমরা কি করব স্যার? বাস্তবায়ন করব স্যার। ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে এ বি। তো নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাই, তো নর গেটের পূর্ব শর্ত হচ্ছে সবগুলো চলককে প্লাস আকারে রাখতে হবে, কারণ নর ফার্স্টে অর করে দেন টোটালটাকে বার করে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এ বি, এটার উপর আমরা একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর একটা বার দিলাম। এ বি হোল বার দেওয়া। এখন এটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসবে এ বার প্লাস বি বার, তার উপর আসতেছে কি? হোল বার। আমাদের এখানে চলক আছে দুইটা, একটা হচ্ছে এ, একটা বি, আর তাদের মাঝখানে আমাদের প্লাস আসতেছে, আর টোটালটার উপর হোল বার আছে। ওকে, তো এখন দেখেন এটা আমাদের অলরেডি নর ফরম্যাটে চলে আসছে, প্লাস আকারে চলে আসছে, উপরে হোল বার আছে। এখন এটাকে আমরা সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করব।
আমাদের এখানে চলক আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে আমাদের এ, আর একটা হচ্ছে বি। তো ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে? ফার্স্ট সিগন্যাল হচ্ছে এ থেকে যাবে। তো নিলাম এ থেকে। তো এর উপর যেহেতু বার আছে, দ্যাট মিনস আমরা একটা নর গেট বসাবো। তো আমরা নর গেটের সাথে সিগন্যালটাকে কনসিডারেশন দেখতেছি, অবজার্ভ করতেছি যে আমাদের এখানে একটা মাত্র ইনপুট আছে। তো একটা ইনপুট কি নর গেট দিয়ে পাস করতে পারবে? পারবে না। তাই এটাকে আমরা কয়বার প্রেরণ করলাম? দুইবার। কারণ নর গেটের ফার্স্ট কাজ হচ্ছে অর করা। তাহলে ফার্স্ট সিগন্যালটাও এ, সেকেন্ড সিগন্যালটাও এ, দ্যাট মিনস এ প্লাস কি আসতেছে? এ। তো এ প্লাস এ কে ক্যালকুলেট করলে আমার কি চলে আসবে? এ চলে আসবে। আর টোটালটার উপর আমার কি চলে আসতেছে? বার। কারণ নর গেট পরে কি করবে? নট করবে। তাহলে আমি এখান থেকে কি পাইলাম? এ বার পাইলাম। এর পরের সিগন্যাল আমার কার কাছ থেকে যাবে? বি এর কাছ থেকে যাবে। এখন বি এর উপর বার দেওয়া আছে, তাই আমি হচ্ছে হলো গিয়ে নর গেট দিলাম। যেহেতু ইনপুট একটা, একই ইনপুট দুইবার প্রেরণ হবে, দ্যাট মিনস ফার্স্টে বি অর হবে। বি আর বি কে অর করলে বি, আর সেটার উপর বার নট গেট আছে তাই বার আসবে। তো এ বার প্লাস বি বার। এখন দেখেন এই টোটালটার উপর, আবার বার দেওয়া আছে। তো এই টোটালটার উপর যেহেতু বার দেওয়া আছে তাই আমি আরেকটা নর গেট নিলাম। এখন আমার দেখতে হবে ইনপুট কয়টা আছে? দুইটা। তো ফার্স্ট ইনপুট হচ্ছে এ বার, সেকেন্ড ইনপুট হচ্ছে বি বার। তাহলে আমার আসবে এ বার প্লাস বি বার। যেহেতু নর গেট আগে অর করবে, দেন কি করবে? টোটালটাকে বার করবে। স্যার এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানান স্যার। আমরা সাকসেসফুলি যে এন্ড কে নর গেটের মাধ্যমে কি করে ফেলছি স্যার? রিপ্লেস করে ফেলছি। এখন আমাদের চেক করে দেখতে হবে যে এন্ড কে যে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি সেটার ভ্যালু কোনো চেঞ্জ হয় কিনা। ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের ট্রুথ টেবিলটা নিয়ে একটু কথাবার্তা বলি। ট্রুথ টেবিল, ইনপুট এ বি 00 01 10 11। তারপর আসতেছে হলো গিয়ে এ বি, এন্ড করলে জিরো আর জিরো কে এন্ড করলে জিরো, জিরো আর ওয়ান কে এন্ড করলে জিরো, ওয়ান আর জিরো কে এন্ড করলে জিরো, ওয়ান আর ওয়ান কে এন্ড করলে ওয়ান। তারপর আমাদের আসতেছে এ বার, জিরো কে বার করলে ওয়ান, জিরো কে বার করলে ওয়ান, ওয়ান কে বার করলে জিরো, ওয়ান কে বার করলে জিরো। তারপর বি কে আমরা যদি বার করি, জিরো কে বার করলে ওয়ান, ওয়ান কে বার করলে জিরো, জিরো কে বার করলে ওয়ান, ওয়ান কে বার করলে জিরো। আমাদের আসতেছে এ বার প্লাস বি বার। তো ওয়ান আর ওয়ান কে অর করলে রেজাল্ট ওয়ান, ওয়ান আর জিরো কে অর ওয়ান, জিরো। ওকে, এখন আমি হচ্ছে এ বার প্লাস বি বার টোটালটাকে হচ্ছে হোল বার করব। তো ওয়ান কে বার করলে জিরো, এই ওয়ান কে বার করলে জিরো, এই ওয়ান কে বার করলে জিরো, আর এই জিরো কে বার করলে ওয়ান। তাহলে দেখেন আমাদের এন্ড এর যা রেজাল্ট আসছে, নর এর রেজাল্টটাও আমাদের কি আসছে? সেম আসছে, যেটাতে কোনো ধরনের আমাদের কি নাই? পার্থক্য নাই, চেঞ্জ নাই। ঠিক আছে স্যার? এবার আমরা হচ্ছে হলো গিয়ে নট কে নরের মাধ্যমে বাস্তবায়ন, নট কে নরের মাধ্যমে বাস্তবায়ন, নট কে নরের মাধ্যমে বাস্তবায়ন। তাহলে দেখেন এবার এবার দেওয়া আছে, এটাকে আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো নরের কাজ হচ্ছে ফার্স্টে অর করা। তো এখানে এ আছে, আমি তো এ প্লাস এ হোল বার করতে পারি। কারণ এ প্লাস এ করলে আমার রেজাল্ট কি আসবে? এ আসবে। ফার্স্ট সিগন্যাল আমার কি আসবে? এ আসবে। এ থেকে সিগন্যাল নিলাম, যেহেতু উপরে বার দেওয়া আছে তাই
আমি এ থেকে সিগন্যাল নিলাম, যেহেতু টোটালটার উপর আমাদের কি দেওয়া আছে, বার দেওয়া আছে। তো বার দেওয়া থাকার কারণে আমি জাস্ট হচ্ছে এখানে নর গেট দিয়ে দিলাম। আর এখন যেহেতু একটা ইনপুট যাইতে পারে না, একই ইনপুট আমি কি করলাম, দুইবার প্রেরণ করলাম। তো ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যালও এ থেকে যাচ্ছে। তাহলে আমাদের আসতেছে এ প্লাস এ হোল বার, ফাইনালি রেজাল্ট কি আসতেছে, এ বার আসতেছে। ঠিক আছে, তাহলে এটার আমরা ট্রুথ টেবিলে একটু দেখি। ট্রুথ টেবিল, এটার আমরা ট্রুথ টেবিলে একটু দেখতেছি স্যার। তো ট্রুথ টেবিলে আমাদের ইনপুট হচ্ছে হলো গিয়ে এ, 0 আর 1। এখন দেখেন আমাদের এখানে আছে এ প্লাস এ, 0 আর 0 কে অর করলে 0, 1 আর 1 কে অর করলে 1। তারপর এ প্লাস এ কে আমি হোল বার করব, 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0। ঠিক আছে, আর দেখেন আমরা এখানে যদি এ বার করি, 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0। তাহলে এই জায়গা থেকে দেখেন এ কে নট করলে এটা হচ্ছে নট, আর এটা হচ্ছে আমাদের কি, নর অবস্থায় আছে। তো আমরা এটা আর এটার ট্রুথ টেবিলটাকে ম্যাচ করতেছি। তাহলে দেখেন এ বার যদি করি, 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0, আর নর করলে আমাদের সেমই আসতেছে। দ্যাট মিন্স অর নট গেটে যে রেজাল্ট আসছে, নর গেট সেম রেজাল্টটাই কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নর একটি সার্বজনীন গেট। স্যার এটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের, আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। তার মানে পরীক্ষায় যদি আপনাদের আসে নর একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, তাহলে আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা এখান থেকে স্টার্ট করতে হবে আর শেষ করতে হবে এই লাইনে। তাহলেই আপনারা হচ্ছেন ফুল মার্কস পাবেন স্যার। এটা ক্লিয়ার হয়েছে কিনা ওকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। এবার স্যার আমি একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদেরকে করতে দিই। এ প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এ প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এ প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। না না, সাকিব একসাথে আসবে না, আলাদা আলাদা আসবে। আইদার নর আসলে নর আসবে, অথবা ন্যান্ড আসলে ন্যান্ড আসবে, দুইটা একসাথে আসবে না। এ প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এ প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। স্যার সর্বনিম্ন ট্রিক্সটা বলছিলাম। সর্বনিম্ন নর মানে কি, আপনার একই লাইনে অর এবং নট অপারেশনটা আসতে হবে। একই লাইনে যদি অর এবং নট অপারেশনটা আসে, তাহলে সেটাকে আমরা সর্বনিম্ন হিসাবে কি করব স্যার, কনসিডারেশন করব। ওকে, মনে রাখবেন সর্বনিম্ন ন্যান্ড বলা মানে কি, একই লাইনে এন্ড এবং নট আসতে হবে। সর্বনিম্ন নর বলা মানে হচ্ছে একই লাইনে অর আসতে হবে, নট আসতে হবে স্যার।
আচ্ছা, আমি হেল্প করতেছি। স্যার, ফার্স্ট অফ অল আপনি এ প্লাস বিসি নিবেন। ওকে, এ প্লাস বিসি নেওয়ার পর আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে এটাকে সরল করা যায় কিনা। ঠিক আছে? আচ্ছা, অলরেডি মোহাম্মদ রিমন করে ফেলছে। তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এভাবেও করছে। দেখেন, বি আর সি এটাকে বাদ দিছে, কারণ নর বলছে, নর বলা মানে কিন্তু প্লাস আকারে করা। তো যেহেতু প্লাস আকারে করা, দ্যাট মিন্স বি সি এন্ড আকারে আছে, তাই এটার উপর আমরা কি করলাম, একটা বার দিলাম। এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আরেকটা বার দিলাম। এখন আমি ক্যালকুলেট করলাম এ বার, এ এ প্লাস, এটার উপর যেহেতু বি দেওয়া, বার দেওয়া আছে, তাহলে বি বার প্লাস সি বার, টোটালটার উপর আমাদের কি আসতেছে, বার আসতেছে। ওকে, এখন আমাদের এখানে এ বার, এ প্লাস, বি বার, সি বার, টোটালটার উপর বার আসছে। এখন নর গেটের স্পেশালিটি হচ্ছে হলো গিয়ে সবগুলো অর আসার পর সবগুলোর উপর বার থাকতে হবে। তো এই লাইনে দেখেন সবগুলো অর হইছে, কিন্তু এই লাইনে এসে এটার উপর একটা বার বসাইলাম। এখন টোটালটার উপর বার আছে, কিন্তু এই লাইনে কি টোটালটার উপর বার ছিল? ছিল না। তো এখানে আমি যে এক্সট্রা কাজটা করছি এটাকে ব্যালেন্স করার জন্য এটার উপর আমি কি করলাম, আর একটা বার দিলাম। স্যার, এই অংশটুকু আপনারা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। এই অংশটুকু আপনারা বুঝছেন কিনা এটাকে একটু আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। ওকে, এখন দেখেন এখানে কিন্তু প্লাস এই লাইনে আসছে, হোল বার এই লাইনে আসছে। এবার এটাকে আর এক স্টাইলে আমরা করি, এ প্লাস বিসি দেওয়া। এখন সর্বনিম্ন যেহেতু বলছে, তার মানে আমি দেখবো যে এটাকে আমি সরল করতে পারি কিনা। তো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আসতেছে। ওকে, এখন দেখেন এখানে এ প্লাস বি আছে, এ প্লাস সি আছে, কারণ আমাকে অর বানাইতে হবে। তাহলে দেখেন আমি ফর্মুলা ইউজ করার কারণে অটোমেটিক্যালি সবগুলো চলক প্লাস চলে আসছে। খালি সমস্যাটা হচ্ছে, খালি সমস্যাটা হচ্ছে মাঝখানে একটা ডট আছে। তো মাঝখানে ডটের জন্য আমি কি করলাম, এ প্লাস বি, এ প্লাস সি, আমি উপরে একটা বার দিলাম। আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি কি করলাম, আর একটা বার দিলাম। এখন আমি করলাম কি, এই টোটালটাকে কনসিডার করছি এ, এই টোটালটাকে কনসিডার করছি বি, আর এটার উপর আমাদের বার আছে। ক্যালকুলেট করলে এ বার প্লাস বি বার, টোটালটার উপর হোল বার দেওয়া আছে। এ প্লাস কি আসতেছে, বি, এ প্লাস কি আছে স্যার, সি আছে। ঠিক আছে, তো আমার এর জায়গায় বসতেছে এ প্লাস বি, আর বি এর জায়গায় বসতেছে আমাদের এ প্লাস সি। তো দ্যাট মিনস আমাদের সবগুলো চলক দেখেন, এই লাইনে আমার টোটালটা অর আকারে হয়েছে এবং টোটালটার উপর আমার কি আছে, হোল বার আছে। দ্যাট মিনস এখানে আমার গেটের সংখ্যা কি লাগবে, কম লাগবে। আর এখানে এই লাইনে অর আসছে, আর এই লাইনে আমাদের কি আসছে স্যার, টোটালটার উপর বার আসছে, নট অপারেশন আসছে। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই লাইনে প্লাস আসছে, আর টোটালটার উপর কি আসছে স্যার, বার আসছে। তার দ্যাট মিনস এই ক্যালকুলেশনটায় আমার প্লাস এবং নট একই সাথে আসছে। এখন দেখেন যদি সর্বনিম্ন না বলা হতো, আপনি এটাও অ্যান্সার দিলে পরীক্ষায় নাম্বার পাইতেন, এটাও অ্যান্সার দিলে নাম্বার পাইতেন। কিন্তু যখনই সর্বনিম্ন বলে ফেলছে, দ্যাট মিনস আপনি এটা আর কি করতে পারবেন না স্যার, ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে চলক আছে তিনটা, একটা, দুইটা, তিনটা। এমনি বাসায় এটা আপনারা প্র্যাকটিস করবেন বাস্তবায়ন করার জন্য। তো ফার্স্ট সিগন্যাল এ থেকে যাবে, পরের সিগন্যাল বি থেকে। এখন এ আর বি এর উপর আমাদের বার দেওয়া আছে, নর গেট, এ প্লাস বি হোল বার। এই সিগন্যাল এ থেকে যাচ্ছে, পরেরটা সি থেকে। টোটালের উপর বার দেওয়া আছে এ প্লাস সি হোল বার।
আর টোটালটার উপর এখানে বার দেওয়া আছে, তাই নর গেট। আর যেহেতু মাল্টিপল সিগন্যাল, এদেরকে কানেক্ট করতে হবে। তাহলে আমাদের আসতেছে a প্লাস বি হোল বার, a প্লাস সি হোল বার, টোটালটার উপর হোল বার। এটা ক্লিয়ারলি বুঝছেন কিনা? স্যার এই কোশ্চেনের ট্রিক্সটা হচ্ছে যে সর্বনিম্ন যদি গেটের কথা বলে, তাহলে আপনার এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে বার এবং প্লাস, মানে সহজ কথায় সর্বনিম্ন বললে অর এবং নট একই সাথে আসতে হবে। ঠিক আছে, অর আর নট একই সাথে আসতে হবে। দেখা গেছে এক লাইনে অর আসছে, পরের লাইনে আইসা এটার উপর নট আসছে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এ প্লাস বি হোল বার দুটোটা একই সাথে আসতে হবে। সর্বনিম্ন মান বলা মানে হচ্ছে অর আর নট একই সাথে আসতে হবে স্যার। ঠিক আছে, তাহলে আরেকটা কোশ্চেন দেখাই। 000110। আর এখানে আসতেছে 1001। আপনাদেরকে বলা হইলো y এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। y এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো আমি আপনাদেরকে কিন্তু আগেই বলছি, এই টাইপের কোশ্চেন আসলে আপনি পরীক্ষায় এটাকে অ্যান্সার করার কাজটা কেমনে করবেন। তো আপনি ফার্স্টে ট্রুথ টেবিলটা তুলে নিবেন। এখানে এ বি 00011011 দেওয়া আছে। আমরা ফার্স্টে এবি বের করব। 0 আর 0 কে এন্ড করলে 0001। তো এন্ড করেও আমরা y এর সাথে ম্যাচ করতে পারি নাই। তো আমরা এটাকে হোল বার করব। তো 0 কে বার করলে 1 1 1 0। তো এখন আমরা a প্লাস b করব। তো 0 আর 0 কে অর করলে 0, 0 আর 1 কে অর করলে 1, 1 আর 0 কে অর করলে 1, 1 আর 1 কে অর করলে 1। এখন এই টোটালটাকে আমরা হোল বার করে দেখব। a প্লাস বি হোল বার, 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0, এই 1 কে বার করলে 0, এই 1 কে বার করলে 0। ওকে, এখন আমরা হচ্ছে XOR করে দেখব, ম্যাচ করে নাই। হ্যাঁ, ট্রুথ টেবিল তো লাগবে, আমি তো তাই করতেছি স্যার। আগের কোশ্চেনটার জন্য ট্রুথ টেবিল লাগবে না। তো a XOR b, 0 আর 0 কে XOR করলে 0, 0 আর 1 কে XOR করলে 1, 1 আর 0 কে XOR করলে 1, 1 আর 1 কে XOR করলে 0। এবার a XOR b আমরা হচ্ছে নট করব। 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0, 0 আর 0 কে বার করলে 1। তাহলে আমরা দেখতেছি যে y এর রেজাল্টকে a XOR b হোল বার করলেই আমার কি আসবে, সর্বনিম্ন, মানে এই রেজাল্টটা ম্যাচ করবে। অর্থাৎ y এর যে কলামটা আসছে সেটা হচ্ছে a XOR b হোল বারের ইকুয়েশনের ক্ষেত্রে সেম রেজাল্ট আসতেছে। তাহলে আমি বলতে পারি y ইকুয়াল a XOR b হোল বার। ঠিক আছে, y ইকুয়াল a XOR b হোল বার। এখন দেখেন, এটাকে বলছে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে। তো সর্বনিম্ন নর গেটের মাধ্যমে যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, আমাদের এটাকে এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যে হোল বার এবং নট একই লাইনে আসে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এটাকে দুই স্টাইলে করা যায়। তো আপনাদের এটা কি ক্লিয়ার হয়েছেন কিনা স্যার? ট্রুথ টেবিলটার বিষয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। ট্রুথ টেবিলের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। ওকে, তো আমাদের এখানে আসতেছে a XOR b হোল বার।
তো আমাদের মধ্যে অনেকে এভাবে করবে, যেহেতু সর্বনিম্ন বলছি, এটা ডিরেক্ট ফর্মুলায় ভেঙে দিবে। ডিরেক্ট ফর্মুলায় ভেঙে দিবে। আচ্ছা, ফারজিন দিয়া জিজ্ঞেস করছে কোন কোন ক্ষেত্রে ট্রুথ টেবিল মাস্ট। যেমন এই ক্ষেত্রে ট্রুথ টেবিল মাস্ট, ঠিক আছে। আর যদি বলে নর একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো বা ন্যান্ড একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে ট্রুথ টেবিল মাস্ট। আদারওয়াইজ ট্রুথ টেবিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেমন এখানে আমি সর্বনিম্ন নর গেট বলছি, তো এখানে আমি যদি জাস্ট বলতাম ওয়াই এর মান নির্ণয়, যদি আমি ডিরেক্ট এই ইকুয়েশনটা দিয়ে বলতাম যে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তখন কিন্তু আমার ট্রুথ টেবিলের প্রয়োজন ছিল না। কিন্তু এখানে যেহেতু একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, আর এখান থেকে আমার ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে যে কোন ইকুয়েশনে আমার এ আর বি কে সেট করলে ওয়াই এর রেজাল্টের সাথে ম্যাচ করবে। তো এটার জন্য আমার ট্রুথ টেবিলটা ম্যান্ডেটরি। ঠিক আছে, আই হোপ আপনি অ্যান্সারটা পাইছেন। তো অনেকে এভাবে করবে। তো নর গেটের পূর্ব শর্ত কি? ফার্স্টে প্লাস করা। তাহলে দেখেন আমি এখানে এ বার বি বার আনলাম, আর এখানে এ বি আনছি। এখন এটাকে আমি প্লাস করতে চাই, তাই এটার উপর আমি একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আরেকটা বার। সেম ভাবে এটার উপর আমি একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি আরেকটা বার দিলাম। আমি এটাকে কনসিডার করতেছি হলো গিয়ে এ, এটাকে কনসিডার করতেছি হলো গিয়ে বি। আর এই টোটালটার উপর আমাদের বার দেওয়া আছে, ক্যালকুলেট করলে আমাদের আসবে এ বার প্লাস বি বার, টোটালটার উপর আমাদের আসতেছে হোল বার। তো এর জায়গায় আমাদের বসতেছে এ বার, আর এখানে আমি এটাকে কনসিডার করছি এ, এটাকে কনসিডার করছি বি, আর এই টোটালটার উপর আমাদের বার আছে। ক্যালকুলেট করলে আমাদের আসবে এ বার প্লাস বি বার, টোটালটার উপর হোল বার। ওকে, তো এখানে বি এর জায়গায় আমাদের এখানে বি কে আমরা কি কনসিডার করছি? বি কে আমরা কনসিডার করছিলাম বি বার, মানে এই বি এর অরিজিনাল ভ্যালু হচ্ছে বি বার। তাহলে দেখেন আমাদের এ লাইনে এ প্লাস বি হোল বার আসছে, এ বার প্লাস বি বার আসছে। তাহলে দেখেন এইখানে কিন্তু অর আসছে, টোটালটার উপর কি আসে নাই, কোনো হোল বার কিন্তু আসে নাই। ওকে, আমি বলছিলাম সর্বনিম্ন বললে অর এবং হোল বার একই লাইনে আসতে হবে, কিন্তু এই লাইনে এখানে প্লাস আসছে, সবগুলো চলো প্লাস আকারে আছে, কিন্তু টোটালটার উপর কি নাই, বার নাই। এখন দেখেন আমাদের এ প্লাস বি হোল বার, এ বার প্লাস বি বার, এটার উপর আমি কি করলাম, একটা হোল বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর কি করলাম, আমি আরেকটা বার দিলাম। তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি এটার জন্য কখনোই আমার সর্বনিম্ন গেট আসবে না। এখন দেখেন আমি ইকুয়েশনটাকে আরেকভাবে সলভ করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আপনাদের। এ এক্সর বি হোল বার দেওয়া আছে। এখন আমাদের এ এক্সর বি যেটা দেওয়া আছে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এ বার বি প্লাস এ বি বার। তো একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমি ডিরেক্ট ফর্মুলায় ভাঙাইছি, আর এখানে হচ্ছে মানে আমি টোটালটাকে ডিরেক্ট ফর্মুলায় ভাঙাইছি, আমাদের ফর্মুলা পাইছি। আর এখানে আমি কি করছি, শুধুমাত্র এটাকে ফর্মুলায় ব্রেকডাউন করছি। ওকে, আর এটার উপর আমি কি করছি স্যার, হোল বারটা যেটা যেমন ছিল তেমন রাখছি, অর্থাৎ উপরের হোল বারটা অপরিবর্তিত রেখে এ এক্স অর বি কে ক্যালকুলেট করছি। ওকে, এখন দেখেন আমাদের এ বার বি কে কি আকারে রাখতে হবে, অর আকারে। তো আমাদের এখানে এ বার বি আছে, এটার উপর আমি কি করলাম, একটা বার দিলাম। আবার এ বি বার, এটাও এন্ড আকারে আছে, এটার উপর আমি কি করলাম, একটা বার দিলাম। আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর একটা বার দিলাম, এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর একটা বার দিলাম। বার কেন দিছি, যাতে এই প্লাসটা আমার মানে এই এন্ডটা প্লাস হয়ে যায়। এটার উপর সেম কাজ করছি, একটা বার দিছি। আর আগের যেটা আমাদের পার্পল বার ছিল সেটা অলরেডি চলে আসছে। তাহলে দেখেন এই টেকনিকটা কেন করছি, কারণ আমার একই লাইনে কি আসতে হবে, অর আর নট আসতে হবে। তো অলরেডি আমি নট এনে রাখছি, আর আমি এখন এখান থেকে দেখতেছি যে আমি যদি ক্যালকুলেশন করি এটা অর চলে আসবে। তো অর আর নট আমার কি চলে আসতেছে, একই লাইনে চলে আসতেছে। কেমনে আসতেছে লক্ষ্য করেন, ক্যালকুলেট যদি করি
আমি এটাকে কনসিডার করতেছি এ, এটাকে কনসিডার করতেছি বি, আর এটাকে ক্যালকুলেশন করতেছি। তাহলে আমার আসবে এ বার, বি বার, তারপর উপরে যে হোল বার আছে সেটা থেকে যাচ্ছে। তো এ কে আমি কনসিডার করছিলাম কি এ বার, আর বি কে কনসিডার করছিলাম আমি বি। সেম প্রসিডিওরে এটাকে কনসিডার করছি এ, এটাকে কনসিডার করছি বি, ক্যালকুলেট করলে এ বার প্লাস বি বার, টোটালটার উপর হোল বার। তো এর জায়গায় এ বসতেছে, বি এর জায়গায় আমাদের হচ্ছে বসে যাচ্ছে বি বার। আর আগের থেকেই টোটালটার উপর আমাদের কি ছিল, হোল বার ছিল। তাহলে দেখেন আমাদের কিন্তু হোল বার আলাদাভাবে নতুন লাইনে দিতে হয়নি। হোল বার আমাদের আগের থেকেই ছিল, যেমন এখানে আমাদের প্লাস আসার পর হোল বারটা নতুন ভাবে ইন্ট্রোডিউস করা লাগছে, কিন্তু এখানে আমাদের হোল বারও ছিল, সাথে কি হয়েছে প্লাস। এখন দেখেন এখানে আসতেছে এ প্লাস বি বার, টোটালটার উপর হোল বার, এ বার প্লাস বি, টোটালটার উপর হোল বার, আর এই টোটালটার উপর হোল বার। তাহলে দেখেন আমাদের প্লাস আর অর একই সাথে কিন্তু আসছে। ঠিক আছে, এখানে যেমন আলাদা আলাদা ভাবে আসছে, যে এখানে প্লাস আসছে তারপরে অর আসছে, সেটা কিন্তু না, এখানে আমাদের হোল বারও আসছে তার সাথে প্লাসও আসছে। তাহলে দেখেন এখানে কাউন্ট করলে 1 2 3 4 5 6, আর এখানে 1 2 3 4 5। স্যার এটা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। স্যার না যদি বুঝতে পারেন কমেন্ট সেকশনে জানাবেন স্যার, এখানে কিন্তু বুঝার জন্য আসছেন, আপনারা কিন্তু আমার মতো করেন না। আমি স্টুডেন্ট অবস্থায় স্যাররা জিজ্ঞেস করলে যে বুঝছো, আমি জি স্যার অস্থির ভাবে বুঝছি, পরবর্তীতে কিন্তু নিজে অস্থির হয়ে যেতাম যে কি বুঝছি আর কি বুঝি নাই। ঠিক আছে, আপনারা যেন এরকম না হন। ওকে, তাহলে সর্বনিম্ন বললে কোন সাইডেরটা করবেন স্যার? সর্বনিম্ন বললে কোন সাইডেরটা করবেন? তাহলে আমরা আরেকটু যদি চিন্তা করি, অবজারভেশন করি, কি বুঝতেছি যে আমাদের যদি যেই ক্যালকুলেশনে হোল বার আনতে হবে না, মানে যেই ক্যালকুলেশনে মানে আমাদের হোল বার হচ্ছে হলো গিয়ে নতুন ভাবে অ্যাড করতে হয় না, মানে সহজ কথায় ওইটাই দাঁড়াচ্ছে যে আমাদের যেমন এখানে অর আসছে আর হোল বারটা অন্য লাইনে আসছে, আর এখানে আগে থেকেই তো হোল বার ছিল, ওইটার আন্ডারেই আমার কি আসছে, অর আসছে। ঠিক আছে, অর্থাৎ হোল বার আর হচ্ছে হলো গিয়ে যদি নর বলে, যদি হোল বার আর একই লাইনে আসে তাহলে মিনিমাম গেটটা হবে। এটা খুবই কঠিন কোশ্চেন, এগুলো পরীক্ষায় খুবই কম আসে, আসার চান্স খুবই কম। আর এটা ঠিক আছে, আমাদের রাইট সাইডেরটার অ্যান্সার দিতে হবে। সাকিব ঠিক বলছে, তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌসও ঠিক বলছে, কোনো ব্যাপার না। তো আমাদের রাইট সাইডেরটা অ্যান্সার দিতে হবে। তো রাইট সাইডের সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে সেটা একটু দেখি আমরা। আচ্ছা, লাস্ট লাইনের কথা বলছেন না? স্যার লাস্ট লাইনটা কেমনে আসছে না, এখানে দেখেন। হ্যাঁ, দেওয়া যায় তো। আচ্ছা, এই লাইনটা দেখেন। আর আরেকটা জিনিস স্যার, হোল বার যদি সিস্টেমে থাকে ওটা রাখার চেষ্টা করবেন, যেমন এখানে করা হয়েছে যে এই জায়গায় দেখেন এ বার বি আছে, এটাকে প্লাস বানাইতে হবে। এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি এটা প্লাস হবে, বাট এটা তো আবার হচ্ছে কি হয়ে যাচ্ছে, এটা এন্ড হয়ে যাচ্ছে, তো প্লাস চেঞ্জ করা যাবে না। তো আমি এ বার বি দেওয়া আছে, তাই এটার উপর আমি কি করলাম, একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি আরেকটা বার দিলাম। ঠিক আছে, সেম ভাবে এ বি বার দেওয়া, এটার উপর আমি একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি আরেকটা বার দিলাম। এটাকে আমি কনসিডার করতেছি এ, এটাকে কনসিডার করতেছি বি, আর টোটালটার উপর বার আছে। ক্যালকুলেট করলে আমার আসতেছে এ বার
প্লাস বি বার, তার উপর আমার আসতেছে কি হোল বার, কারণ এই বারটা তো আমার রয়েই যাচ্ছে। ঠিক আছে? না, প্রত্যয় দুটোটা আলাদা আলাদা ভাবে করতে হবে না। ওকে, তো এখন দেখেন, আচ্ছা ওয়াসিক, তুমি কি রাইট সাইডেরটা বলছো না লেফট সাইডের লাস্ট লাইনটা বলছো? ওয়াসিক কি লেফট সাইডেরটা বলছো না রাইট সাইডেরটা বলছো? এখন এখানে এর জায়গায় এবার বি এর জায়গায় বি বসবে। সেম ভাবে এখানে আমি এটাকে এ কনসিডার করছি আর এটাকে বি কনসিডার করছি, এটার উপর বার দেওয়া আছে। ক্যালকুলেট করলে এ বার, বি বার, তার উপর বার, আর এটার উপর তো টোটালটা বার থাকবে। এখন ভালো মতো দেখেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে এ ডাবল বার আছে, তো এই ডাবল বারকে মানে ক্যালকুলেশন করলে এ আসে, আর এখানে বি এ বার আসে, টোটালটার উপর কি আসতেছে হোল বার। ওকে, এখানে আসতেছে এ বার, আর এখানে দেখেন আমি বি বারকে কি কনসিডার করছিলাম বি, অর্থাৎ বি এর অরিজিনাল ভ্যালু, বি এর অরিজিনাল ভ্যালু কি বি বার। আমি ক্যালকুলেট করলে এ বার প্লাস হচ্ছে বি, টোটালটার উপর আমাদের আসতেছে হলো গিয়ে হোল বার। ওকে, আর এটার উপর তো আগের থেকে আমাদের হোল বার ছিল। ভালো মতো দেখেন, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের এ বি ফরম্যাটে আছে। তো এটার উপর আমি একটা কি করছি বার দিছি, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আরেকটা বার দিছি, আর এটার উপর অলরেডি স্যার এ বার ছিল। তো আমি এই টোটালটাকে কনসিডার, এটাকে কনসিডার করছি এ, আর এই টোটালটাকে কনসিডার করছি বি, আর এটার উপর যে বার আছে এটাকে আমি কি করছি স্যার ক্যালকুলেট করছি। তো ক্যালকুলেট করলে আমার কি আসবে এ বার আসবে। ঠিক আছে, আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমার হচ্ছে হলো গিয়ে এখানে এ বার আসে, আর এর অরিজিনাল ভ্যালু কি, এর অরিজিনাল ভ্যালু হচ্ছে এ বার, আর বি এর অরিজিনাল ভ্যালু হচ্ছে বি। সেম ভাবে এখানে এ এর অরিজিনাল ভ্যালু হচ্ছে এ, আর এখানে বি এর অরিজিনাল ভ্যালু হচ্ছে কি বি বার। তো ক্যালকুলেট করলে এ ডাবল বার লিখলে এ, বি বার, এ বার প্লাস বি। ওকে, আমাদের এখানে টোটাল চলক আছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ফার্স্ট সিগন্যাল আমার এ থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যাল আমার বি থেকে যাচ্ছে। হ্যাঁ, রাফ করে দেখতে পারেন, ঠিক আছে প্রত্যয়, আপনি রাফ করে দেখতে পারেন, অথবা আপনি চাইলে দুটোটাই পাশাপাশি দেখাতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি রাফ করে দেখাতে পারেন, পাশাপাশি দুইটা দেখাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই স্যার। ঠিক আছে, তো আপনি রাফ করে দেখাটা আমার মতে দুইটা না দেখায় রাফ করে দেখানোটাই ভালো। ঠিক আছে, আপনি রাফ করে চেক করে দেখতে পারেন যে কোনটাতে গেট কম লাগবে। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের ফার্স্ট সিগন্যাল এ থেকে যাচ্ছে, পরের সিগন্যাল বি থেকে যাচ্ছে। এখন বি এর উপর বার দেওয়া আছে বি বার, আর এখানে আসতেছে এ, এখন টোটালটার উপর বার। পরের সিগন্যাল এ থেকে যাচ্ছে, এর উপর বার আছে, তাহলে আসতেছে এ বার। পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে, বি এর কাছ থেকে যাবে, আর টোটালটার উপর বার দেওয়া আছে, তো নর গেট এবার প্লাস হচ্ছে বি বার, বি হোল বার, আর এই টোটালটার উপর আবার বার দেওয়া আছে নর গেট, তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি বার
হোল বার এ বার প্লাস বি হোল বার টোটালটার উপর বার। স্যার এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর স্যার ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন স্যার। আর স্যার পরিস্থিতি স্বাভাবিক হলেও আপনাদের প্যানিক হওয়ার কিছু নেই। আপনাদের অনলাইনে ক্লাস যেমনে চলছে, অনলাইনে ক্লাস সেভাবে চলতে থাকবে এবং সেভাবে আপনাদের কোর্সগুলো শেষ হবে স্যার। ঠিক আছে স্যার? তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।